আসসালামু আলাইকুম প্রিয় কোয়েল খামারি ভাইরা, যারা নতুন করে কোয়েল খামার করতে চাচ্ছেন এবং নতুন করে খাঁচা তৈরি করতে চাচ্ছেন, সব কিছু এই ভিডিওতে আমি বলে দিব আজকে। কারণ আমি নতুন একজন খামারি। আমার এই ছোট্ট একটি খাঁচা আমি তৈরি করেছি। এখানে আমি 550 পিস কোয়েল রেখে দিয়েছি। এগুলো ডিমের বাচ্চা। আমি জিরো বাচ্চা আনার পরে এইগুলোকে আমি ব্রুডিং করার পরে এই বাচ্চাগুলো আমি বড় করেছি। আজকে 40 দিন বয়স হয়েছে। তো আমার কিছু কিছু ডিম দেওয়া শুরু করেছে। তো এই জন্য আমি এখন থেকে প্রতিদিন আপডেট ভিডিও দিব। এবং কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই আমার সাথে আলোচনা করতে পারেন। আমি যতটুকু শিখেছি বা যতটুকু ফেস করেছি ততটুকু আমি জানাবো আপনাদেরকে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে জিরো বাচ্চা আনার পরে কত টাকা খরচ হয় ডিম পাড়া আনা পর্যন্ত, যেহেতু আমার ডিম দেওয়া শুরু করেছে, এবং একটি খাঁচা তৈরি করতে কত টাকা লাগে এই সম্পর্কে আমি আলোচনা করব। তো প্রথমত আমি বলছি যে এই জিরো বাচ্চা আনার পরে 1000 জিরো বাচ্চা আনার পরে কত টাকা খরচ হয় বর্তমান এই 2025 সালে। তো আমার 1000 বাচ্চা জিরো বাচ্চা আমি এনেছিলাম 8 টাকা পিস হিসেবে, 8000 টাকা দিয়ে। তো তখন আমার ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা মিলে ছিল 1000। তো আমার 25-30 পিসের মতো পাখি মারা যায় ব্রুডিং করার সময়। আলহামদুলিল্লাহ আমার অনেক কম পাখি মারা গেছে, কারণ অনেকের অনেক বেশিও মারা যায়, আবার অনেকের এরকমই থাকে। তবে কিছু তো মারা যায়, এটা অবশ্যই মারা যাবে, এটা আপনারা সবাই জানেন। তো আমি নতুন, আমি কখনো খামার করি নাই, তারপরেও আমার আলহামদুলিল্লাহ এরকমভাবে পাখির সমস্যা হয় নাই এবং আমি বড় ধরনের কোনো সমস্যা ফেস করি নাই। তো আমার এখন পর্যন্ত পাখি আমার ডিমে চলে আসছে আর 5-7 দিন, মানে 5-6 দিনের ভিতরে মোটামুটি 60 থেকে 70% ডিমে চলে আসবে। তারপরে 80% এরকম ডিমে চলে আসবে আর কি। আমার 37 দিন বয়স থেকে পাখি ডিম দেওয়া শুরু করছে। এখন পর্যন্ত আমার এই যে ফিড দেখতে পাচ্ছেন, এই যে ফিড, এই যে ডিম, এটা আমার পর্যন্ত আমার ফিড লাগছে। তারপরে আমি ছেলে পাখি 450 পিস বিক্রি করে দেওয়ার পরে 50 পিস পাখি রেখেছি মোরগ। কারণ আসলে আমি কখনো করি নাই, এই জন্য রাখছি যে যদি আবার মোরগ লাগে, মোরগ ছাড়া ডিম না দেয়। তারপরেও আমি মোরগগুলো আলাদা করে রেখেছি, নিচগুলো এর সাথে মিশিয়ে দেই নেই, যে দেখবো আমি শুধুমাত্র যে ডিম দেয় কিনা মোরগ ছাড়া। যখন যেহেতু এখনও দেওয়া ধরছে, এই যে কিছু ডিম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মোরগ ছাড়া যদি ডিম দেয় তাহলে আমি মোরগগুলো বিক্রি করে ফেলবো। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দিছে অলরেডি। তো দেখা যাক কি হয়। তো এখন পর্যন্ত আমার 7 বস্তা ফিড লাগছে। একটা বস্তার দাম 3150 টাকা। নাবিশ কোম্পানির সোনালি স্টার্টার ফিড আমি খাওয়াই। এটা মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, মোটামুটি পাখি অনেক সুস্থ থাকে, সমস্যা হয় না। তো এই হিসেবে আপনারা হিসাব করে নেবেন যে কত টাকা লাগে। 3-7 21,000 টাকা। তো আর 21,800-950 টাকার মতো খরচ হয়েছে ফিডে। আর ওষুধের জন্য 1500 টাকার মতো, এই 24,500 টাকা। আর হলো এই আপনার কারেন্ট বিল যাবত 1500 থেকে 2000 টাকা ধরে রাখবেন আপনারা। তো এই তো খরচ 26,000 সামথিং। তো এটি খরচ করার পরে আপনার কোয়েল পাখি যে 30 দিন পর্যন্ত যে কোয়েল পাখির মোরগ পুরুষ পাখিগুলো হবে, সেগুলো আপনি বিক্রি করে দিয়ে মোটামুটি কিছু টাকা পাবেন, 10-12 হাজার টাকা পাবেন। সেই টাকা দিয়ে আপনি পরবর্তীতে 30 দিন থেকে 45 দিন পর্যন্ত ফিড এনে খাওয়াতে পারবেন। বাদ বাকি যে 500 বা 450 পিস মুরগি হবে, সেইগুলোকে খাওয়ালে আপনার দেখা যাবে যে নতুন করে টাকা ঢোকাইতে হইতেছে না। ওই টাকা দিয়ে এই 27-28 হাজার টাকা দিয়ে আপনি 1000 পাখি ডিমে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। তো এখন আসছি আমি খাঁচাতে। আমার খাঁচাতে, এই খাঁচায় আমাদের নিজস্ব বাঁশ জোড় আছে, আমি বাঁশ বাগান আছে, এই বাঁশ বাগান থেকে বাঁশ বেশি ব্যবহার করেছি এবং অল্প কিছু নেট ব্যবহার করেছি। আর এই যে পানি এবং খাবারের জন্য আমি পাইপ ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখনও আমার এই যে শুধুমাত্র এই ডিমের জায়গাগুলো আমি এখনও কমপ্লিট করি নাই, শুধুমাত্র যে সামনে দিয়ে পাইপ অথবা কাঠ দিয়ে দেবো, নিচে আমি দিয়ে রাখছি দেখানোর জন্য। এই সামনের এইগুলোতে আমি এই ডিমের জন্য এরকম পাইপ রেখে দিলে ডিমগুলো আসার পরে এখানে এরকমভাবে ডিমগুলো আটকে থাকবে আর কি, আটকে থাকবে, থেমে থাকবে, গড়ে পড়বে না। এই দেখেন, এই যে একটা ডিম দিছে, এই যে ডিমটা এরকম এদের সাথে পায়ে
লেগে আর কি এইখানে এসে জমা হবে। তো এই পাখিগুলো আমার এখন পর্যন্ত 28,000 টাকার মতো খরচ হয়েছে আমার নিজস্ব ক্যাশ থেকে। তারপরে আমি ওই মোরগ বিক্রি করার পর ওইগুলো দিয়ে এখন আমি চালাচ্ছি, যে টাকাটা হয়েছে 10-12 হাজার টাকা। তো মোটামুটি মানে 30,000 টাকার বেশি লাগবে না আর কি। 30,000 টাকার মতো হলে 1,000 টাকা এনে আপনি ডিমে আনতে পারবেন। আর এই খাঁচার জন্য আমার তৈরি করতে আমার খরচ হয়েছে 3,000 টাকা। এই 3,000 টাকা দিয়ে আমি খাঁচা তৈরি করে নিয়েছি। মোটামুটি আমার 31,000 টাকার মতো খরচ হয়েছে টোটাল খাঁচা সহ। তো যারা নতুন যারা আছেন তাদের জন্য এটা একদম 2025 সালের আপডেট ভিডিও। তো আমি রেগুলার ভিডিও দিব যে কি কি সমস্যা হইলে কি ওষুধ দিতে হয়। যেহেতু আমি যেগুলো সমস্যা ফেস করছি ওইগুলোর জন্য আমি আপডেট জানাইতে পারবো যে এগুলো সমাধান করছি কিভাবে। এবং আপনারা কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। আর খাঁচাতে একটা সমস্যা, এই ট্রেতে এই যে ময়লাগুলো ফেলানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। এটা আসলে প্রতিদিন দেখা যায় যে আমি 5টা র্যাক করছি, 5টা থাক বানাইছি, যে উপরে একটা থাক আছে এই যে। তো 5টা থাকে ময়লা ট্রে বের করে ময়লা ফেলানো অনেক ঝামেলা প্রতিদিন। এই জন্য আমি যে পলিথিন ব্যবহার করছি, আপনারা পলিথিন ব্যবহার করতে পারেন। মানে পলিথিন উপর থেকে এরকম টান দিয়ে ফেলাই দিলে তাহলে আপনি আর ধুইতে হইতেছে না। খুব অল্প দামে আপনি 300 টাকা খরচ করলে আপনি 1 মাস চালাইতে পারবেন। তো এখন পর্যন্ত এতটুকুই আপডেট ছিল। আসলে প্রথম দিন অনেক কিছুই বলতে হয়, কিন্তু দেখা যায় যে র্যান্ডমলি এলোমেলো হয়ে যায়, গোছানো হয় না, সাবজেক্ট নেই কথার কোনো। আমি মনে যা আসছে তাই বলছি। তো আপনারা দেখবেন এবং কোনো কিছু জানা থাকলে যারা নতুন তারা প্রশ্ন করলে আমি কমেন্টসে রিপ্লাই দিব। ধন্যবাদ, ভালো থাকুন।